শ্রাবণের শেষ সোমবারে কাঁধে ভার নিয়ে রাতভর বাবার আরাধনা। শ্রাবণ মাস মানেই বাবা ভোলানাথের প্রতি ভক্তি ভরে পূজার্চনা করে নিজের মনোবাঞ্ছা জানিয়ে বাবার আশীর্বাদ লাভের এক অন্যতম সময়। এ মাসে যারা ভগবান শিবকে সম্পূর্ণ রীতিনীতি মেনে ভক্তি ভরে পুজো করেন তারা নিশ্চিত বাবার আশীর্বাদ লাভ করেন। প্রতি বছর শ্রাবণের শেষ সোমবারে মধ্যরাত থেকে কাঁধে ভার নিয়ে বাবার উদ্দেশ্যে জল সংগ্রহ করে রাতভর পদযাত্রা করে নাম কীর্তন গাইতে গাইতে ভক্তেরা বাবার মাথায় জল ঢালেন। একইভাবে আজ 11ই আগস্ট সোমবার শ্রাবণের শেষ সোমবারে মধ্যরাতে ভক্তদের পদযাত্রার মনোরম চিত্রবন্দী হলো ক্যামেরার লেন্সে। আনন্দ উচ্ছ্বাসে পরিপূর্ণ ভক্তরা বাবা ভোলানাথের উদ্দেশ্যে জল নিবেদন করতে দলে দলে রওনা হয়েছেন। তাদের মধ্যেই কয়েকজন জানালেন কেন তারা প্রতিবার এই পদযাত্রা করেন। শুনুন কি বলছেন ভক্তরা। এটা ভগবান আজকে শিবের প্রতি আমাদের আবেগ ভালোবাসা, বাবা ভোলানাথের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আজকে নিজেরকে ভগবানের প্রতি সমর্পণ করছি। আজকে আমরা খয়েরপুর 14 দেবতা মাতা বাড়িতে যাব, নিয়ে আবার জল নিয়ে শিব বাড়িতে যাব। ওখানকে ভগবানকে আজকে নিজেকে সমর্পণ করব ভগবানের এখানে। আমরা আসিছি জয়পুর থেকে, দশমী ঘাটের পরে যে জয়পুর, ওখান থেকে। আমরা বলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। প্রতি বছর শ্রাবণ মাসে এই উৎসব পালিত হয় এবং আজকে বলে বাবার জন্মাষ্টমী আমরা পালন করছি। আর বর্তমানে আমরা দশমী ঘাট রাজনগর থেকে রওনা হচ্ছি। এখন খয়েরপুর থেকে জল এনে বটতলা ডাল। ভগবানের কাছে কি প্রার্থনা করেন? ভগবানের কাছে কিছু চাই না, সবসময় যেন সৎ পথে চলতে পারি, সবার যেন মঙ্গল হয়, এটাই চাই ভগবানের কাছে। আজকে তো মানে প্রত্যেক সোমবারই কইরাইছি। আজকে হলো শ্রাবণের লাস্ট সোমবার। স্বামীর মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য এই উপলক্ষে আমরা সবাই মিলে ভার নিয়ে আমরা জিবি এদিকে খয়েরপুর এখানে, তারপর এখান থেকে জল নিয়ে তারপর প্রত্যেক মন্দিরে মন্দিরে আমরা যাব আর কি। কামনা থাকবে ঠাকুরের কাছে? অনেক কিছুই তো আছে। ঠাকুর যা মঙ্গল করবে, দেশের মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, এটাই চাই। সবাই সবার মনস্কামনা যাতে মানে পূর্ণ হয়, এটাই চাই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।